এমনও দিন আছিল আমি ৪-৫ দিন না খেয়ে আসছিলাম। থাকার পরে আমার চাকরি অনেক কষ্ট করে আরকি চাকরিটা অর্জন করছি আমি। তখন থেকে আমার মনে হয়েছে যে চাকরিটা যেহেতু আমার হয় না, আমি চামু যে আমার এই জায়গায় জানি আমার এটা এত আশা নাই যে টাকার পার। আল্লাহ জানি আমার ডাল ভাত খেয়ে রাখে, তাও আমি তাতেই আমার খুশি। অনেকে আমার চিনে, তারা কয় যে উনি মহিলা মানুষ, এত দূর পর্যন্ত কিভাবে আসলো, কিভাবে সম্ভব? অনেক সময় অনেকের প্রশ্ন হয় যে মহিলা মানুষ, আমরাই অনেক সময় পুরুষ মানুষ হিমশিম খেয়ে যাই, উনি মহিলা মানুষ কিভাবে চালায়। একটা যদি পাশে কেউ দাঁড়ায়, তো এরকম একটা লোক ধরেন বাইন হাউস থেকে ভালো একটা কোনো অর্ডার, মাসে ৫-১০ হাজার অর্ডার বা যে কোনো একটা ভালো পার্টি পাইতাম, তাহলে আমার আরো একটু সামনে আগাইতে পারতাম। ছোটবেলায় আমার গ্রামের বাড়িতেই আমি ছিলাম, গ্রামের বাড়িতেই কাটছে। বাবা মা দুইজনেই ছিল, মাঝখানে বাবা ছিল না, মা ছিল শুধু। হ্যাঁ, আমার অনেক ইচ্ছা যে আমি নিজের পায়ে কিছু দাঁড়াবো, আমি নিজে কাজকর্ম করে খাবো। যাই হোক, আমার বাপ মা গরিব যেহেতু, বা হয়তো বা কপালেও পরবর্তীতে স্বামীর ঘরেও এমন হইতে পারে, কারণ আমি নিজের পায়ে দাঁড়ার একটা আমার স্বপ্ন ছিল। আমি একটা টেইলার্সের দোকান আর কি কাজটা শিখছি, তখন বয়স আমার 10 থেকে 11 হবে। তখন থেকে আর কি আমার উপর কাজের উপর অভিজ্ঞতা আমার একটা আলাদা। বিয়ে হয়ে গেল যখন আমার বয়স 12, তখন আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আর কি কাজ কাম তেমন করি নেই। যাই হোক, স্বামীর সংসারে আইসা স্বামীর যে কোনো একটা সমস্যার কারণে স্বামী যখন ব্যবসা করলো, ব্যবসায় লস করার পরে আর কি ঢাকা শহর চলে আসছি। তখন আমার 2 ছেলে, এক ছেলের বয়স প্রায় 7 থেকে 8 মাস হবে, মাঝারো ছেলের বয়স, আর বড় ছেলেটা 14-15 মাস। ঢাকায় এসে সুবিধা বলতে সুবিধা অসুবিধা, তখন অনেক কষ্টে ছিলাম, টাকা পয়সাও হাতে ছিল না, অনেক হতাশার ভিতরেই ছিলাম। পরে যাই হোক, যে কোনো এক ইয়াতে গার্মেন্টস আমার চাকরি হয়ে গেল। চাকরি করার পরে আমার ইচ্ছা যে না, আমি হেল্পারি চাকরি করবো না। 1 মাস চাকরি করছি, করার পরে আমি চিন্তা করলাম যে না, আমি অপারেটরের কাজ শিখবো। পরে ওই জাত থেকে যাই হোক, নাইট হয়েছিল হামিম গার্মেন্টসে, অনেক নাইটে যা আর কি এক অপারেটরের কাছে আমি কাজ শিখতাম। কাজ শেখার পরে আমি 1 মাস পরে আর কি অপারেটরের চাকরি নিয়েছি। অপারেটরের চাকরি মনে হয় হামিম গার্মেন্টসে আমি 2 থেকে 2.5 বছর করছি। করার পরে আমি রিপিজেটে স্যাম্পলের অপারেটরের চাকরি নিয়েছি। পরে রিপিজেটে আমি চাকরি করলাম মনে হয় 4 থেকে 5 বছর, হয়তো 4 থেকে 5 বছর চাকরি করার পরে আমি চিন্তা করলাম একলার আয় দিয়ে আমার অনেক কষ্ট হয়ে যায় সংসারটা চালাইতে। উনি আমার হাজবেন্ডও আর কি তেমন একটা বুঝে না কাজ সম্পর্কে, আবার ওনার যে ব্যবসা করে ওই ব্যবসা দিয়ে সংসার চলে না। 2 ছেলেও বড় হয়ে গেল লেখাপড়া, আবার আমার শাশুড়ি আমার সাথে, আমার মা আমার সাথে, অনেক কষ্ট হয়ে গেল। কষ্ট হওয়ার পরে পরে আমি চিন্তা করলাম না, আমার নিজের পায়ে দাঁড়াইতে। পরে যাই হোক, আমি 2টা মেশিন কিনলাম, চাকরির টাকা দিয়ে কিনছিলাম একটু কষ্ট করে। 2টা মেশিন কেনার পরে আর কি তখন থেকে আমি টেইলার্সের কাজ করতে করতে পরে চিন্তা করলাম টেইলার্সের কাজ করি, প্রতি মাসে যে আয় আসে ওর থেকে আমি খরচ করি না, আমার মানে আমার বেতনের টাকা দিয়ে আমি খরচ করি। চাকরি করা অবস্থায় টেইলার্সটা চালাইছি, বেতন টাকা দিয়ে অনেক কষ্ট করেই চলছি। যাই হোক, খায়া না খায়া যেভাবে হোক চলছে, আল্লাহ চালাইছে, উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলেই সবকিছু সম্ভব। মনে হয়েছিল আমার মনে আর কি যে না, আল্লাহ যদি আমার মাথার উপর ছায়া থাকে আমি অবশ্যই পারবো কিছু করতে, কারণ আমি তো হালাল পথে চলতে চাইছি। আমি নিজে রুজি রোজগার করে হালাল পথে ডাল ভাত খেয়ে বাঁচতে চাইছি আর কি। 3টা বছর না, এমনও দিন গেছে আল্লাহর মতে, সারা রাত কাজ করে ফজরের টাইমে নামাজ পড়ে তারপরে একটু ঘুমাইছি। হ্যাঁ, অনেকে ভাবে যে আমি হয়তো মালিক না, অনেকেই ভাবে, অনেকে ভাবে যে আপনি সিম্পল ভাবে থাকেন সবসময়, পোশাক আশাক দেখে অনেকে হয়তো বিশ্বাস করে না যে আমি আসলে এটা চালাই। না, আমি এখনো নিজেই বেশিরভাগই কাজ করি। যেরকম মার্কাটা আমি নিজেই করি, কাটিংটাও অনেক সময় নিজে করি, কাটিং মাস্টার থাকা অবস্থায়ও আমি করি। পরে এই যে কাটিং মাস্টার রাখছি আমি 2 মাস। এমনও দিন আছে আর কি, আমার ওটা আসলে মনে অনেক সময় করতে চাই না, আমি অল্পতেই খুশি। আমার সবার সাথে মিশে থাকতে পারবো, এটাই আমার খুশি। আমি অনেক জায়গায় কাজ করছি, অন্যান্য জায়গার থেকে মনে করেন আমি এই জায়গায় কাজ করে আমার শান্তি পাচ্ছি, এবং আমার মহাজনের যে মালিক পক্ষ থেকে আমার ওনার আচার ব্যবহার খুব ভালো, বেতন প্রতি মাসে ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই আল্লাহর মতে।